রাজনীতির মাটিতে ত্যাগ সংগ্রামের প্রতিচ্ছবি লুৎফুর রহমান খান ইমন। ঝিনাইগাতীর তৃণমূল রাজনীতির মাঠ থেকে উঠে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাবনাময় নেতা মোহাম্মদ লুৎফুর রহমান খান ইমন নিজের রাজনৈতিক পথ চলার ইতিহাস বলতে গিয়ে তিনি এভাবেই অভিপ্রায় প্রকাশ করলেন। তার পারিবারিক সূত্রে জানা যায় ১৯৮১ সালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও খাপাড়া গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন লুৎফুর রহমান ইমন। তিনি ওই গ্রামের জনাব মবেল হক খানের ছেলে। শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। জানা গেছে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শের অনুপ্রাণিত হয়ে ১৯৯৯ সালে শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্র মিলনায়তন সম্পাদক পদে নির্বাচন করে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। পরে আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতির মাঠে প্রবেশ করেন মোহাম্মদ লুৎফুর রহমান ইমন। শুরু থেকেই তিনি ছিলেন দৃঢ়, সাহসী ও ত্যাগী একজন সংগঠক। এরপর ২০০২ সালে তিনি শেরপুর জেলা ছাত্রদলের সদস্য পদ লাভ করেন। এই পদ পাওয়ার মধ্য দিয়ে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে শুরু করেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখে আন্দোলন সংগ্রামে নিরলস ছিলেন ইমন। ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ লুৎফুর রহমান খান ইমন দীর্ঘ ৬ বছর নিরলস লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। সেই সময় সংগঠনে কোনো কমিটি গঠন না হলেও তিনি আন্দোলনের মাঠ ছেড়ে যাননি। রাজপথে ছিলেন অবিচল, আদর্শে ছিলেন অটল। পরবর্তীতে মোহাম্মদ লুৎফুর রহমান খান ইমন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব লাভ করেন। পাশাপাশি তিনি ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের টিম লিডার হিসেবেও নেতৃত্ব দেন। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তার ভূমিকা ছিল অনন্য। সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে একের পর এক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন ঝিনাইগাতীর ত্যাগী নেতা মোহাম্মদ লুৎফুর রহমান খান ইমন। আওয়ামী লীগ সরকারের মদদে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অবৈধভাবে জমি দখল করে আর্থিক ক্ষতিসাধনও করা হয়েছিল। শুধু তাই নয়, তাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার অপচেষ্টা হিসেবে ইমনের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। ফলে একাধিকবার তাকে গ্রেফতারও হতে হয়। কিন্তু এসব ভয়ভীতি, নির্যাতন ও ষড়যন্ত্র কোনো কিছুই তার রাজনৈতিক আদর্শকে টলাতে পারেনি। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দলীয় রাজনীতির প্রতি তার অটল বিশ্বাস তাকে সব প্রতিকূলতার মাঝেও রাজপথে রেখেছে দৃঢ়ভাবে। শুধু রাজনীতি নয়, মোহাম্মদ লুৎফুর রহমান খান ইমন সামাজিক ও পেশাগত ক্ষেত্রেও সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি এগিয়ে গিয়েছেন অসহায় মানুষের পাশে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড় কিংবা শীত